যে দুর্দিনের সাথী হয় তার মর্যাদা অনেক বেশি, যেমন আবু বকর, উমরে ফারুক, উসমানে গনি, শেরে খুদা ইমামে আলী। সকলে সুবহানাল্লাহ। আমার রাসূল কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় আল্লাহর রাসূলের চতুর্দিকে সাহাবীরা বসা, অন্যান্য মানুষগুলো বসা, কিন্তু দূর থেকে দেখা যায় একজন যুবক, সুন্দর কাপড় পরিহিত, টকবকে যুবক, সুস্বাস্থ্যবান একজন ব্যক্তি। যেই যুবকের চেহারাটা এত সুন্দর, দূর থেকে দাঁড়িয়ে আমার রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে সকলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, দূর থেকে যুবককে বলতেছেন, ও যুবক তুমি কে? বলে, ইয়া মুহাম্মদ, আমার নাম মুসাইব ইবনে উমাইর। সকলে বলে সুবহানাল্লাহ। বলে, তুমি দূরে কেন? বলে, ইয়া মুহাম্মদ, আমি ইসলাম কবুল করিনি, এই কারণে আমি আপনার কাছে যাই না, কিন্তু আপনার জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত শুনি আমার মনটা জুড়িয়ে যায়, আমার মনের সারা দিনের খোরাক আপনার জবানের কোরআন হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর একজন যুবক সন্তান, যে ছিল আরবের ধনাঢ্য পরিবারের একজন সন্তান, অনেক টাকাওয়ালার সন্তান। আমাদের সমাজে দেখবেন টাকা যাদের বেশি হয়, ইসলামের তাদের অত ভালোবাসা থাকে না। অর্থের কারণে আনন্দ ফুর্তিকে তারা প্রাধান্য দেয়, কোরআনকে তারা প্রাধান্য দেয় না, মাহফিলকে তারা প্রাধান্য দেয় না, ইসলামের ধর্মীয় কার্যকলাপ কালচারকে তারা প্রাধান্য দেয় না। ডিজে গান আর নানান ধরনের অপকর্ম যত রয়েছে, টাকা বেশি হওয়ার জন্য ইয়াং জেনারেশন মাদের আড্ডার মধ্যে বেশি চলে যায়। ঠিক না বেঠে? যুবক সন্তান, যুবকদেরকে আজকে বলবো, এমন একটি ঘটনা হৃদয়ের মধ্যে যদি বসে যায়, তোমার কলবের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে। শুআইব ইবনে উমাইর এমন একজন আল্লাহর বান্দা, ইসলাম এখনো কবুল করেনি, কিন্তু কোরআনের আয়াত প্রত্যেক দিন রাসূলের জবান থেকে শুনে। আল্লাহ রাসূল বললেন, শুআইব ইবনে উমাইর, তুমি কতদিন ধরে আমার কোরআন শোনো? বলে, ইয়া মুহাম্মদ, আমি প্রায় 1 মাস হয়ে গেল আমি কাবার পিছনে লুকিয়ে লুকিয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনি। আজকে আমি সামনে থেকে আর দূর থেকে আপনার চেহারা দেখে দেখে কোরআন শুনতেছি। সবাই বলে শুআইব ইবনে উমাইরকে আল্লাহ রাসূল বললেন, শুআইব ইবনে উমাইর, তুমি আমার কাছে থেকে কোরআন শুনতে পারো? বলে, আমি তো ইসলাম কবুল করিনি। ইসলাম কবুল করে ফেলো। বলে, ইয়া মুহাম্মদ, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন আপনি বলবেন ইসলাম তুমি কবুল করো, আর অপেক্ষা নাই, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুআইব ইবনে উমাইর ইসলাম কবুল করে নিল। এবার শুআইব ইবনে উমাইর আপন বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে গিয়ে মাকে বলে, মা, আমার আমি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম কবুল করে নিয়ে মুসলমান হয়ে গিয়েছি। সকলে সুবহানাল্লাহ। এবার মা বলে, সন্তান তুমি কি করে ফেললেন? বাপ দাদার ধর্ম মূর্তি পূজা বাদ দিয়ে তুমি নাকি মুহাম্মাদের হাতে ইসলাম কবুল করে নিয়েছো, তুমি তো চুন কালি দিয়ে ফেললে। শুআইব ইবনে উমাইর, তুমি বসো, আমি তোমার বাবাকে ডাকি, আত্মীয় স্বজনদেরকে ডাকি। সমস্ত গোত্রের খবর দেওয়া হলো। কি খবর? শুআইব ইবনে উমাইর ইসলাম কবুল করে নিয়েছে, আমরা মূর্তি পূজা করি। শুআইব ইবনে উমর আজকে থেকে আর মূর্তি পূজা করবে না। শুআইব ইবনে উমরের বাবা আসলেন, গোত্রের লোকেরা আসলেন, সকলেই বললেন, শুআইব ইবনে উমাইর, তুমি যদি ধন দৌলত সমস্ত কিছু চাও আমরা দিয়ে দিব, তুমি যদি আরো কিছু চাও সেটাও আমরা দিয়ে দিব, শুধু তুমি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের দরবারটা ছেড়ে দাও। শুআইব ইবনে উমাইর বলে, ও গোত্রের লোকেরা, আমার মা বাবারা, তোমরা জেনে নাও,
সমস্ত কিছুই তোমরা যা পারো, টাকা পারো, ধন পারো, দৌলত পারো, যা পারো আমাকে তোমরা দিতে যাচ্ছ, আমি কিছুই চাই না, তোমরা সব নিয়ে নাও, কিন্তু আমি মুহাম্মাদের ধর্ম ইসলামকে ছাড়তে পারবো না। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার বাবা ডিসিশন দিল, যদি তুমি মুহাম্মদকে না ছাড়ো আমাদের বাপ দাদার বংশের পরিচয় চুনকালি লাগতে দিব না। আজকে থেকে তুমি ঘরে বন্দি থাকবে, তুমি ঘর থেকে বের হতে পারবে না। মুহাম্মাদের দরবারে তুমি না গেলে, তোমার খানা দানা বন্ধ করে দিলে, একাই তুমি ইসলাম ছেড়ে দিবে। মাকে অর্ডার দেওয়া হলো, দড়ি নিয়ে আসা হলো, ঘরের মধ্যে বেঁধে একটি বাঁশের সঙ্গে লাগিয়ে ঘরের তালা দিয়ে রেখে দেওয়া হলো। একদিন যায়, দুদিন যায়, মা তো আর অপেক্ষা করে থাকতে পারে না। মা এবার খাবার নিয়ে ঘরের মধ্যে, সন্তানের হাতে দড়ি, সন্তানের পায়ে দড়ি। মা খাবার সামনে দিয়ে বলে, সন্তান খাবারগুলো তুমি খেয়ে নাও। সন্তান বলে, মা আমি খাবার চাই না, আমাকে দয়া করে দড়িগুলো একটু খুলে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দরবারে যেতে চাই। মা বলে, তুমি মুহাম্মদ মুহাম্মদ বলতেছ, ও শুআইব ইবনে উমাইর, তুমি কি এই মায়ের জন্য তোমার মায়া নেই? আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, আমি তোমাকে স্তনের দুধ পান করেছিলাম, ছোট থেকে আস্তে আস্তে তোমাকে বড় করেছি। শুআইব ইবনে উমাইর বলেন, হ্যাঁ আমার মা, তুমি আমাকে পেটে রেখেছ, এটা কথা সত্য। আমি তোমার গর্ভে যতদিন ছিলাম তুমি কষ্ট করেছ, এটাও তো সত্য। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমাকে বড় করার জন্য কষ্ট করেছ। মা আমার, তোমার জন্য যে ভালোবাসা, তোমার জন্য যে মায়া, আমি রাব্বুল কাবা ওই মুহাম্মাদের এক আল্লাহর কসম খেয়ে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য যেই ভালোবাসা, মা তোমার থেকে আমার রাসূলের জন্য বেশি ভালোবাসা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমার এই দামি কাপড় থাকবে না বাবা, তুমি সম্পদের ভাগ পাবে না বাবা, তুমি আমাকেও পাবে না, তোমার বাবাকেও পাবে না। শুআইব ইবনে উমাইর এবার বলে, মা জেনে নাও, এই মুহাম্মাদের জন্য, ইসলামের জন্য বাবাকে ছাড়তে রাজি, মাকে ছাড়তে রাজি, ধন দৌলতকে ছাড়তে রাজি, প্রয়োজনে আমার পরনের পোশাক এটাও ছাড়তে রাজি, নিজের জানটাকেও দিতেও রাজি। ইসলাম আর মুহাম্মাদকে আমি ছাড়তে রাজি নই, আমি ছাড়তে রাজি নই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা তুমি শুধু এতটুকু ইহসান করো, আমার দড়িটা তুমি খুলে দাও, আমাকে মুহাম্মাদের দরবার পর্যন্ত যেতে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। মায়ের মন তো আর মানে না, সাথে সাথে মা চিন্তা করলো আর কোনো কিছু করার নেই, দড়ি খুলে দেওয়া হলো। যুবক দৌড়ায় আর দৌড়ায়, 1 বছর পরের ঘটনা, আল্লাহর রাসূলের দরবারে গিয়ে উপস্থিত। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে আর চিনতে পারতেছে না, যার নাম মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন হ্যাংলা হয়ে গিয়েছে, এত সুন্দর পোশাক তার শরীরে আর নেই, ছিঁড়া কাপড় পরা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল না চিনতে পেরে বলে, যুবক তোমার পরিচয় কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? আমি মুসাইব ইবনে উমাইর, আপনার জবানের কোরআন শুনে ইসলাম কবুল করেছি। আমি সেই যুবক, আমি মুসাইব ইবনে উমাইর, ধন্যাত্ম শিল্পপতি, টাকাওয়ালার কোটি কোটি টাকার একমাত্র সন্তান, আমি ইসলাম কবুল করেছি। বলে, মুসাইব তোমার এই অবস্থা কেন? মুসাইব ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমি মাকে ছেড়ে দিয়েছি, বাবাকে ছেড়ে
দিয়েছি, ধন দৌলতকে ছেড়ে দিয়েছি, সব কিছুকে ছেড়ে দিয়েছি, কিন্তু আপনাকে ছাড়তে পারিনি। সকলে বলে সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, মুসাইব তুমি মক্কায় থাকলে অনেকেই তোমার প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, যাও তুমি চলে যাও মদিনাতে। হিজরতে অনেক সাহাবী চলে গিয়েছেন। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রওনা হয়ে গেলেন। তিনি যায় দেখলেন মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোরআন শিক্ষা দিতে শুরু করলেন। মুসাইব ইবনে উমাইর আমার রাসূলের জবান থেকে যেই কোরআনের আয়াতগুলো শিখেছিলেন, সূরাগুলো শিখেছিলেন, এগুলোই তিনি মানুষদেরকে শেখাতে শুরু করলেন। মানুষের মধ্যে প্রচার হয়ে গেল, প্রসার হয়ে গেল। মুসাইব ইবনে উমাইর মদিনাতে কোরআনের শিক্ষক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন পর মদিনাতে চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে জানতে পারলেন মুসাইব ইবনে উমাইর বর্তমানে সে কোরআনের শিক্ষক মদিনার নগরীতে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুসাইব ইবনে উমাইর সহ মদিনার মধ্যে যখন আস্তে আস্তে ইসলাম প্রতিষ্ঠিত হতে শুরু হলো, ইতিমধ্যে ঘোষণা হয়ে গেল মক্কার কাফেররা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। আল্লাহর রাসূল যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন, সকলকে ডেকে পরামর্শ করে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যুবকেরা, প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আমার, মা ও বোনেরা আমার, এর পরের ঘটনা যখন শুনবেন চোখের পানি ঝরঝর করে আপনার পড়বে। কত বড় ইমানদার হলেন, কত বড় ইসলামকে ভালোবাসলেন, কত দিনকে মহাব্বত করলেন আল্লাহর রাসূলের জন্য, ইসলামের জন্য। মুসাইব ইবনে উমাইর এইভাবে সমস্ত কষ্ট ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর সহ সকলেই বসে আছেন। এই ইসলামের পতাকা বহন করবে কে? মনে করলো প্রত্যেক যুবক আমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন মুসাইব ইবনে উমাইর এমন একজন সাহাবী, ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছে। মুসাইব ইবনে উমাইর এই যুদ্ধের সর্বপ্রথমে পতাকা বহনকারী, তার সামনেই থাকবে আমাদের মুসাইব ইবনে উমাইর। যুদ্ধের প্রথমেই থাকবে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন সুবহানাল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা উহুদের যুদ্ধে একদিকে কাফেরেরা 30,000, অপরদিকে মুসলমানেরা শুধু 3,000। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসাইব ইবনে উমাইর পতাকা বাম হাতে, ডান হাতে নিয়েছেন তরোয়ার। বলি সুবহানাল্লাহ। একের পর এক যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ধরে ফেলেন কাফেররা। মুসাইব ইবনে উমাইর দেখে ফেলেন আমার রাসূলকে কাফেররা চতুর্দিকে ঘেরাও করেছে। মুসাইব ইবনে উমাইর এবার চিৎকার দিয়ে বলেন, ও কাফেররা, যদি তোমরা মায়ের স্তন থেকে দুধ পান করে থাকো, আমি মুসাইব ইবনে উমাইর তরোয়াল হাতে নিয়ে বলতেছি, যদি তোমাদের সাহস থাকে আমার মুহাম্মদ আমার নবীকে ধরার আগে মুসাইব ইবনে উমাইরকে তোমরা ধরো। সকলে সুবহানাল্লাহ। যখন দেখবেন কোনো মারামারি চলে বা আন্দোলন চলে, যে বেশি বড় বড় কথা বলে ওকে টার্গেট করে বেশি। মুসাইব ইবনে উমাইরকেও টার্গেট করেছে কাফেররা। আগে তোকেই শায়েস্তা করব, এরপরে মুহাম্মদকে ধরবো। চিৎকার দেব যে নাউজুবিল্লাহ। মুসাইব ইবনে উমাইরের দিকে কাফেররা তরোয়াল নিয়ে একজন দুজন নয়, 50 থেকে 60 জন একজন ব্যক্তিকে ঘিরে ধরেছে। মুসাইব ইবনে উমাইর তরোয়াল চালায় আর চালায়, একের পরে এক ইসলামের জন্য কাফেরদেরকে হত্যা করে যাচ্ছে। কাফেরেরা এক পর্যায়ে দেখলো
মুসাইব ইবনে উমাইরকে যদি আটকানো না যায় তাহলে আমরা পরাজয় বরণ করব। সুতরাং অন্যদিকে যত সৈন্য আছে সব এসে মুসাইব ইবনে উমাইরের উপরে আক্রমণ করো। তাই করে ফেললো। মুসাইব ইবনে উমাইর একদিকে নিয়েছে, আমার রাসূলের চতুর্দিক থেকে আর কোনো সৈন্যবাহিনী নেই। মুসাইব ইবনে উমাইর যখন তরবার উঠিয়েছেন একের পরে এক একটাকে কাফেরকে হত্যা করেন। পিছন থেকে মুসাইব ইবনে উমাইরের দিকে একসঙ্গে একটি দুটি নয় 20-20টি তরোয়াল আঘাত করে দেওয়া হলো। সকলে বলি আল্লাহু আকবার। মুসাইব ইবনে উমাইর পিছন দিকে তাকিয়ে আবার তাদেরকে আক্রমণ করেন। এক পর্যায়ে মুসাইব ইবনে উমাইরের ডান হাতটা সর্বপ্রথম কেটে দেওয়া হয়। মুসাইব ইবনে উমাইরের ডান হাতটা জমিনের মধ্যে পড়ে যায়। মুসাইব ইবনে উমাইর বাম হাতে কালেমার সেই পতাকা ছিল মুখের মধ্যে নিয়ে নিলেন। এবার বাম হাতে তরোয়াল নিয়ে মুসাইব ইবনে উমাইর একের পরে এক আবার তরোয়াল চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে বাম হাতটাও কেটে দেওয়া হলো। মুসাইব ইবনে উমাইর কালেমার পতাকা মুখ থেকে আর লড়ান না। এক পর্যায়ে মুসাইব ইবনে উমাইর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন। জমিনের মধ্যে যখন লুটিয়ে পড়া কাফেরেরা একের পরে এক তীর নিক্ষেপ করে তরোয়াল দিয়ে বম্বন দিয়ে আঘাত করতে করতে মুসাইব ইবনে উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবী আজমাইনগণ, দেখো কোন কোন সাহাবী ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে, নিজের জানটা কুরবানি করে দিয়েছে। সাহাবীদেরকে একত্র করা হলো। একজন দুজন নয়, 69 জন সাহাবীকে এক জায়গায় লাশের কাতারে দাঁড় করানো। দূরে দেখা যায় ইসলামের পতাকা এখনো পথ করে উঠতেছে। আল্লাহর রাসূল বলে, ইসলামের পতাকাকে ধরে রেখেছে। সাহাবীরা দৌড়াতে শুরু করলেন, আমার রাসূল দৌড়াতে শুরু করলেন। কে এখনো ইসলামের পতাকা ধরে রেখেছে? আল্লাহর রাসূল গিয়ে দেখে শুআইব ইবনে উমাইরের একদিকে হাত কেটে একটি অংশ ফেলে দেওয়া, আর একদিকে আরেকটি হাত কেটে আরেকটি অংশ ফেলে দেওয়া। শুধু তাই নয়, শুআইবের বডিটাকে 2 টুকরো করে ফেলা। মুসাইব ইবনে উমাইর তার দাঁত দিয়ে এখনো পর্যন্ত ইসলামের পতাকাটা জমিনের মধ্যে পড়তে দেননি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল পতাকাটা হাতে নিয়ে নিলেন। মুসাইব ইবনে উমাইরের বডির সমস্ত অংশগুলো একত্রিত করা হলো। আল্লাহর রাসূল যখন এই লাশটাকে একত্রিত করলেন, এমন সময় তার স্ত্রী হান্না সেও সেখানে এসেছে। আল্লাহর রাসূল স্ত্রী হান্নাকে দেখে বললেন, স্ত্রী হান্না, এই দেখো তোমার মামার লাশ, এই দেখো তোমার ভাইয়ের লাশ, এই দেখো তোমার স্বামী মুসাইব ইবনে উমাইরের লাশ। হান্না চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতেছিল, আল্লাহর রাসূল বলেন, কান্দিও না। হান্না বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই ইসলামের জন্য শহীদ, আমার মামা ইসলামের জন্য শহীদ, আমার চাচা ইসলামের জন্য শহীদ, আমার স্বামী মুসাইব ইবনে উমাইর ইসলামের জন্য শহীদ। আল্লাহর কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ আছেন, জীবিত আছেন। আমি হান্না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, বর্দারে মা ও বোনেরা আমার, আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এই ঘটনাটি বলার একটাই কারণ, আজকে যুবকেরা এই মিশন রোডের আসিফ থেকে শুরু করে, মিলন থেকে শুরু করে
এই যুবকদের অবদানের কারণে আজকে মিলাদুন নবীর এই মাহফিল, আজকে কোরআনের এই মাহফিল মুসাইব ইবনে উমাইরের মতো তারা জান দিতে পারেনি, কিন্তু নিজের শ্রম, টাকা, অর্থ দিয়ে এই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মুসাইব ইবনে উমাইরের মতো এই জমিন থেকে, এই মিশন রোড থেকে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মুসাইব ইবনে উমাইর জান দিয়েছে, কিন্তু মিশন রোডবাসী মিলাদুন নবী আপনার ভালোবাসা আমাদের অন্তর থেকে কেউ কেড়ে নিতে পারেনি। মিলাদুন নবী মাহফিলও বন্ধও করতে পারেনি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।